দিয়েছে। বাবা তুমি আমি হাওয়া খেতেছিলাম। আর নাটক করছিস তোর পরীক্ষার দিন, তুই এখানে ঘোরাফেরা করছিস, তুই পড়তেও পারিস না নাকি? বাচ্চা আমার তো আজকে পরীক্ষা ভুলেই গেছিলাম। আচ্ছা আমার কি পরীক্ষা গো বাবা? তোর তো কোনো মনে নাই যে তোর কি পরীক্ষা? তোর পড়ে আর লাভ নাই, তখন আমি একটা ডিজে বানিয়ে দেবো। পরীক্ষার ব্যাপার ছাড়াবো বাবা, ডিজেওয়ালা ব্যাপারে আমি ডিজেওয়ালাই হবো। তুমি একবার ঠিক করে বলছো, এবার দুর্গা বলবে 5টা 6 10টা 9 নামাবো। বেশ মাইক ডিজে সেটা ভালোই বাজবে, খুবই মজা হবে গো বাবা। ও বাবা তুমি এটা এমনি বললে, আমি ভাবলাম এটা সত্যি। হ্যাঁ রে, এবার তোকে তো আমি আর ছাড়বো না। বাবা আমাকে মেরো না, আমি বক্সওয়ালা চাকরি পেয়ে যাই, মাসে 20,000 টাকার চাকরি হবে। তুমি বসে খাবা। কি যে শোয়ের বাচ্চা, এটা ঠিক? হ্যাঁ বাবা ঠিক এটা। আমি এটা শুনে তো অবাকই হয়ে গেলাম, 20,000 টাকা মাইনি। এই কথা শুনে তো আমার নাচার ইচ্ছা করছে রে ছেলে, খুবই মজা হবে, ঘরে বসে খাবো। তুমি 10,000 টাকা দাও, তাহলে আমাকে চাকরিটায় গ্যারান্টি দিতে পারে। তাড়াতাড়ি টাকাটা দিয়ে দাও। হ্যাঁ রে বেটা, আমি তো টাকা দিয়ে দেবো, তুই চাকরিটা গ্যারান্টি দিচ্ছি তো, আমি 10টি 15,000 টাকা দিয়ে দেবো। দাঁড়া, আমি তো কাকুকে মেসেজ করি, ওর ছেলে 15,000 টাকা চাকরি পেয়েছে না, আমার ছেলে এবার 20,000 টাকা চাকরি পেয়েছে। হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছো, কিন্তু বেশ বড় টাকাগুলো তুমি দিয়ে দেবে, তাহলে একটু গ্যারান্টিটা আরো বেশি হয়ে যাবে। কি বললে আমি শুনতে পাই না, তারা মেসেজটা করে দেবে। কথা দিয়ে বলে আসছি মানতে পারবে, আমাকে দায়িত্বটা দিয়েছি গো বাবা। ও আমার ছেলেকে এই চাকরি দিয়েছে, ভালো খবর। 25,000 টাকা চাকরি হবে তো নাকি? হ্যাঁ বাবা 30,000 টাকাও হতে পারে। আরে বাবা এই তো নন্দদা, এখানে আছি বাবা। আরে দাদা আপনি তো জানতো আমার ছেলের চাকরিটা হবে, কোথায় হবে দাদা বলেন তো? এর আগের বারও তো আপনার ছেলে এই কাজটা করেছিল, খুব ভালো কাজ করেছে, চাকরিটা হয়ে যাবে বুঝলেন, কিন্তু বক্সটা একটু ভালো আনতে হবে। আপনার উপর দায়িত্বটা দিলাম। না না আপনার কেন, আপনার ছেলের উপর দায়িত্বটা দিলাম আমি, ঠিক আছে? আমি জানতাম আমার ছেলে খুব বড় হবে, বক্সওয়ালা হবে, আমি এটা জানতাম নামটা, তোমারই ছাত্র, তুমি একে ভালো শিখিয়ে দেবে, ঠিক আছে? আরে বাবা তুমি আবার এই নাচ শুরু করবে রে, নাচতে হবে না বাবা, দাঁড়াও দাদা, এই খুশি বাবু শুনে আমার আছে সেটা দাও, ইচ্ছে করছে আমি পাড়াকে তোর 2টো করে মিষ্টি খাওয়াবো, পাড়াকে খুবই খুশি খবর এটা। দাদা আমার কিন্তু 5টা মিষ্টি চাই, দুটোতে হবে না। আপনাকে তো আমি 20টা মিষ্টি দেবো, 5টা
আরে দাঁড়ান দাঁড়ান, আপনার ছেলে যদি এবার ভালো করে কাজ না করে তাহলে ওকে আমি চাকরিটা দেবো না, কিন্তু পাশের বাড়ির ঝন্টুকে চাকরিটা দিয়ে দেবো, বুঝলেন? এই জন্য আপনার ছেলেকে একটু ভালো করে বোঝাবেন যে বেশি ভালো করে কাজটা শিখে নিতে। কি এটা কি করে হতে পারে? I am তো অবাক। করে দেখেন, আমার ছেলে কিন্তু ভালো কাজ করে। আপনার এই দাও মিষ্টি দেবো না, ভেবে যাবেন কিন্তু। আপনি আমাকে ধমক দিলেন, আপনি আপনার ছেলেকে চাকরি দেবো না, আপনি যা করবে করে নেন গা।